আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান রাব্বুল আলামিনের নামে। প্রিয় ভাই ও বন্ধুগণ, দেশ ও প্রবাসে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি সকলেই প্রবাসে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বাংলার মাটিতে যারা আছি অলওয়েজ ভালো আছি। কিন্তু এই সপ্তাহ বৃষ্টিতে জনজীবন অনেকটাই অস্বাভাবিক হয়ে দাঁড়ালো। রাস্তাঘাটে চলাফেরায় পানি এবং বৃষ্টি বেশি হওয়ার কারণে কিছুটা হলেও কাজে কর্মে বিঘ্ন ঘটছে। মানুষ ঘর বাইরে হইতে কিছুটা বিরতহীন পালন করতে হয়েছে। যাই হোক, প্রিয় দেশ ও প্রবাসের ভাই ও বন্ধুগণ, কিছু মূল্যবান কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলি, প্রায়ই বলি, আজও বলতেছি। দেখেন, মহান রাব্বুল আলামিনের 18,000 মাখলুকের শ্রেষ্ঠ উপাধি দিলেন জিন অ্যান্ড ইনসানকে। আর আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অনেকগুলি যুদ্ধ করেছেন এবং সেই যুদ্ধগুলিতে অনেক ক্ষেত্রে ক্ষতি সাধিত হয়েছে মুনাফিকদের কারণে। তো সমাজে এবং দেশে এবং বিশ্বের যে দেশের ভূমিকাগুলি মুনাফিকের মতো, তাদের জন্য আজকে ফিলিস্তিনি আজাদ হয় না। তাদের ভুলের জন্য ফিলিস্তিনি এভাবে প্রাণনাশ হচ্ছে। এই দায়িত্ব একমাত্র মুসলমান নেতাদের। কারণ হলো আজকে যেভাবে 1 বছরের বাকি আছে 3 দিন 2 দিন, এই 1 বছরের ভিতরে পিছনের দিনগুলির কথা ভুলেই বাদিয়ে দিলাম। 1 বছরের ভিতরে প্রায় 40,000 লোক শাহাদাত বরণ করলেন ইসরায়েলিদের আক্রমণে, মুসলমান ফিলিস্তিনির, এবং ক্ষতি সাধিত হইল অর্থ ও অনেক কিছু। এই এতদিন মারতে 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 আজকে যখন নিয়ে আশেপাশের দেশগুলি আক্রান্ত হইল, তখন ইরানের শক্তিশালীভাবে ভূমিকা এবং দায়িত্ব নিয়ে ইসরায়েলের উপরে আক্রমণ করাতে এখন কিছুটা হইলেও সে বুঝতে চেষ্টা করছে যে না, আমি এর থেকে অতিরিক্ত বাড়লে পরিস্থিতি ভয়াবহ হবে এবং আমার এই ইসরায়েলের চিহ্ন হয়তো থাকবে না। তো এই যে শক্তিটা ইরানে প্রয়োগ করলেন, এরকম শক্তিটা যদি আশেপাশের লোকগুলি জোরালোভাবে চেষ্টা করতেন এবং বলতেন যে তুমি ইসরায়েল এরকম করতে পারো না, এবং জাতিসংঘকে বইলা অথবা পশ্চিমা যারা ইসরায়েলের মৃত্যুদেরকে বোঝানোর সক্ষম হইতো যে না, আমরা এরকমটা হতে দিতে পারি না, একজন প্রাণনাশ হবে আমাদেরই হোক এবং ইহুদিদেরই হোক, কারোই চাই না, তাইলে এমনটা হইতো না। তো যে মানুষ বলে জোর যার মুল্লুক তার, আজকে ইরানে যে আক্রমণ করে তার অর্থ সমর্থ নষ্ট করে যে প্রতিহত করলেন, এই জন্য কিছুটা হইলেও কুলঠাসা হয়েছে। এবং আজকের সংবাদে কিছু জায়গা থেকে দেখছি যে ইসরায়েল হয়তো এখন সমাধান চায় অথবা সংঘাত চায় না, আপোষ চায়। তো এই শক্তিটা যদি আরও 1 বছর প্রথমের থেকে শুরু হয়ে জোরালোভাবে মুসলমানদের আশেপাশে দেশগুলি শক্তিশালীভাবে প্রতিহত করতেন এবং জাতিসংঘ, ওআইসি আরও যেই মানবাধিকার সংস্থাগুলি আছে এদের মিটিং রাইকা থামাইতে চেষ্টা করতো, তাহলে তো এই প্রাণনাশটা হয় না। এরা মনে করে এটা বুঝি একটা খেলনা, কিন্তু এখানে মানুষের জনজীবন, বৃদ্ধ বাচ্চা যেভাবে শাহাদাত বরণ করতেছে, এই বর্বরতা, এই অন্যায় মেনে নেওয়া মুসলমানদের জন্য কত কষ্টকর। আমরা বাংলাদেশে একটা ক্ষুদ্র দেশ এবং দরিদ্র দেশে বলা চলে। এরা মাঝে মাঝে কঠিন পরিস্থিতি থাকলে কিছু মিটিং এবং মিছিল করে ওখানে সীমাবদ্ধতা শেষ হয়ে দেয়। কিন্তু এর নিয়ে কেউ ভাবছে না যেটা যে পবিত্র ভূমি মসজিদুল আল আকসা, এখানে যে ওরা সিনেমিনি খেলছে, এটাকে কঠিন হাতে প্রতিহত করার জন্য মুসলমানদের ঐক্য প্রয়োজন এবং মুসলমানরা শক্তি প্রয়োগ করা প্রয়োজন। এবং ইসরায়েলের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার, তার সমস্ত পণ্য বয়কট করা এবং তাকে কুলঠাসা করে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া, তাহলে হয়তো সে বুঝবে যে না, আমি এরকমটা করা ঠিক হবে না। যাই হোক, আমার ভিডিওটা আমি প্রায় করি, এখনও করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই ফেসবুকে, এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, এবং কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে এতটুকু প্রত্যাশা রাখি। মোহাম্মদ জহিরুল ইসলাম, আল্লাহ হাফেজ।